হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ 23 ডিসেম্বর 2024 আর আজকে সোমবার। আজকে আমরা অনেকেই মহাদেবের ভক্ত, তাই না? চলো আজ ব্লগটা একটু অন্যরকমের। আরে না না, ট্রেনটাকে দেখে কী ভাবছো অনেক দূরে কোথাও যাবো? না না, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে আমি আপাতত আমাদের এলাকার চারপাশে কিছু সুন্দর সুন্দর পরিবেশকে তুলে ধরার চেষ্টা করছি। সেরকমই একটা সুন্দর মহাদেবের মন্দির, যেটাকে আমরা বলি ভুবনেশ্বর। অনেকের পরিচিত মন্দিরটা দেখলেই বুঝতে পারছো এই ভুবনেশ্বর মন্দিরটা এটা কোথায় সেটা তো দেখাবো অবশ্যই। তার জন্য আমার সঙ্গে চলে যেতে হবে, চলো আমার ভ্লগে। সুন্দর রাস্তার সঙ্গে আমার আছে পক্ষীরাজ, আর পক্ষীরাজকে নিয়ে রাস্তার পর রাস্তা আমি যেতেই থাকলাম। যেতে যেতে একটা সুন্দর তো পরিবেশ আসবেই, তাই না? দেখতে দেখতে পৌঁছেও গেলাম সেই সুন্দর একটা জায়গায়। এই মাঠটা পেরোলেই প্রায় ওই গ্রামটা, আর ওই গ্রামটাতেই আছে ভুবনেশ্বরের মন্দির। ভুবনেশ্বরের মন্দির বলতে গেলে মন্দিরটা সত্যিই মন্দিরটা কিন্তু বেশ পুরনো, কিন্তু নতুনভাবে মন্দিরটাকে সংস্করণ করা, নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরটা সত্যি সকলের পছন্দের, সকলের ভালোবাসার। দেখো, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এলাকায় যদি সেরকম সুন্দর কোনো জায়গা থাকে অবশ্যই বলবে আমাকে, আমি পৌঁছে যাবো তোমাদের এলাকায়। একটা মস্ত বটগাছের নিচে ভগ্নপ্রায় মন্দির, আর তার পাশেই রয়েছে এত সুন্দর একটা দিঘি, আর এই দিঘির পাড়েই রয়েছে সেই ভুবনেশ্বর মন্দির। ভুবনেশ্বর তলা যাকে বলি আমরা। আর এই ভুবনেশ্বর তলাটা তোমারই পাশের গ্রামে। হ্যাঁ, ঠিকই বলছি, তোমারই পাশের গ্রামে। তোমরা দেখেই বুঝতে পারছো এই ভুবনেশ্বর। তোমরা এর পাশাপাশি রাস্তাতেই যারাই যাওয়া আসা করো তারাই কাজের ফাঁকে কখনো কখনো চলে আসতেই পারো এই ভুবনেশ্বর তলায়। একাকিত্বে সময় কাটানোর জন্য এই ভুবনেশ্বর তলা সত্যি অসাধারণ। আর একটা ভুবনেশ্বর তলা ঠাকুরের তলা বলে কথা, তাই না? ভাবছো আজকে 23 ডিসেম্বর সোমবার, লোকজন নেই কেন? আরে আমি যে সময়টা গেছি সেই সময়টা কোনো লোক থাকার কথাই নয়, তাই না? আর লোকজন থাকলে তো আমি সেই সময় যাই না। তাই আমি যে সময় গেছি সেই সময় সত্যি কোনো লোকজন ছিল না, সামান্য দু একজন ছিল, তারা অবশ্য নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। শুধুমাত্র রাস্তাঘাটে দু একটা কুকুর ছাড়া সেই সময় মন্দিরে কেউ ছিল না, আর মন্দিরের গেটও প্রায় বন্ধ। তাই আমি তোমাদের ভুবনেশ্বরে আমাদের মহাদেবের মূর্তিটা ঠিকঠাক দেখাতে পারছি না। তার জন্য আমি চেষ্টা করব যদি পারি দেখানো সম্ভব হয়। এত বেশি মস্ত দিঘি, যে দিঘির পাড়ি ভুবনেশ্বর মন্দির। আর একটা কথা বলে দিই, এই যে বটগাছের নিচে যে পুরনো মন্দির, তার উপরে যে বটগাছটা পুরো মন্দিরটাকে একদম ছাতার মতো আবৃষ্ট করে আছে। এই মন্দির, এই ভুবনেশ্বর তলায় বৈশাখ মাসে কয়েকটা দিন ধরে টানা পরব চলতে থাকে। বহু মানুষের সমাগম ঘটে, এখানে মেলাও বসে। তাই পাশাপাশি এলাকার মানুষজনরা অবশ্যই এই ভুবনেশ্বর তলায় সেদিন সেই কটা দিন আসে। আর যারা বাবার ভক্ত আছে তারাই জানো, শ্রাবণ মাসে যখন বাবার মাথায় জল ঢালা হয় তখন এই ভুবনেশ্বর তলায় জল ঢালার জন্য কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয় এই ভুবনেশ্বর তলায়। ভুবনেশ্বরে কৃপা অশেষ। এই ভাঙা মন্দিরটার জয় বাবা মহাদেব, সকলের মঙ্গল করো। টাটা, টাইম হয়ে গেছে তাই চলি।